ভাই কয়টা ডেলিভারি গেছে আজকে? কয়টা ডেলিভারি গেছে? 5টা রানিং। দুপুর থেকে মনে স্টার্ট করছেন না? আচ্ছা, কষ্ট। হ্যাঁ, ওদের ইনকাম হচ্ছে হালাল ইনকাম। এই ইনকামের টাকা যেই জায়গাতে দান করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। এভাবে কয়জন ইনকাম করতে পারে? কয়জনের ইনকাম হালাল কেউ বলতে পারেন? পারবেন না। দেশের যে অবস্থা, আপনার হচ্ছে সরকার পতন হইলে কি হইব? আপনার যদি হচ্ছে গোড়ায় যদি ভালো না থাকে, সরকার পতন হয়ে কি হবে? আপনি দেখেন, এই যে আপনার রোজা আসে, রোজার মধ্যে আপনার চিনির দাম বাড়ে, ঠিক আছে, মুড়ির দাম বাড়ে, তেলের দাম বাড়ে, আটার দাম বাড়ে, ময়দার দাম বাড়ে, বেসনের দাম বাড়ে, তারপর ঈদ আসলে আপনার শ্যামাইয়ের দাম বাড়ে, দুধের দাম বাড়ে, নারিকেল তো পাওয়াই যায় না, নারিকেলের দাম এমন বাড়ে পারে না 200 টাকা করেও নারিকেল কিনছে ঈদের সময়। ভাবা যায়? এই নারিকেল হচ্ছে গ্রামগঞ্জে মানুষের মানে কি বলে বিছানার নিচে নাকি পচা নাকি আপনার নাকি ঘাস হয়ে যায়, আরেকটা নারকেল গাছ নাকি হয়ে যায়। তাহলে এই নারিকেল 200 টাকাতে কিনা খাইতে হয়? এর নাম হচ্ছে বাংলাদেশ। আর আর কতভাবে দুর্নীতি হবে দেশে? এগুলো মনে করেন যে দেখার কোনো কিছু নাই, করার কোনো কিছু নাই। ওই সরকার পতন করবেন, সরকার চলে যাব, দেশ সুন্দর হইব? ইম্পসিবল। আপনাকে আগে হচ্ছে গোড়া ঠিক করতে হবে, যে যেগুলো হচ্ছে অসাধু ব্যবসায়ীরা, যারা মনে করেন যে একটা সময় আসলে জিনিসগুলোর দাম বাড়ায় দেয়। দামটা কীভাবে বাড়ায় জানেন? বাজারজাত কমায় দেয়, ঠিক আছে, তারা হচ্ছে স্টক করে, বেশি স্টক করে মাল আউট করে না, বলে মাল নাই মাল নাই। এইভাবে আপনার মার্কেটে একটা ক্রাইসিসের একটা মার্কেট সৃষ্টি করে। যখন এই ক্রাইসিস হয়ে যায় তখনই মালের দাম মনে করেন বাড়ে। আর আমাদের বাংলাদেশে যেমন তেমন বাড়ে, একটা 10 টাকার জিনিসে 1 টাকা বাড়তে পারে, 58 বাড়তে পারে। ওরা একটা 10 টাকা জিনিসে 5 টাকা, 2 টাকা, 4 টাকা পর্যন্ত বাড়ায় দেয়। তো এইটা কি দেশের মধ্যে, দেশের কোনো ইসের মধ্যে পড়ে, আইনের বা রুলসের মধ্যে পড়ে? এটা দেখবো কে? দেখার কে আছে? কেউ নাই। সরকার পতন করে, সরকার চলে যায়, দেশ সুন্দর হয়ে যাবো। দেশের অবস্থা এখন কি খুব ভালো আছে? অনেক খারাপ অবস্থা। আমি কারো সাপোর্টের কথা বলতেছি না, কারো বিরুদ্ধে কথা বলতেছি না। আমার কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমরা দেশে ভালো চলবো, সুন্দর চলবো। আমাদের কেন চালের দাম বেশি দিতে হইব? আমাদের কেন জিনিসের দাম বেশি দিতে হবে? এগুলো তো বাংলাদেশেই হইতেছে, এরকম তো না এগুলো আমরা অন্য কান্ট্রি থেকে আনতেছি, আমাদের দেশে নাই। আমাদের মাটিতে সমস্যা হয়েছে, মাটিতে ফসল উঠতেছে না, মাটিতে হচ্ছে আপনার এগুলো হইতেছে, আমরা উৎপাদন করতে পারতেছি না। এই জন্য আমাদের বাইরের কান্ট্রি থেকে চাইয়া কিনা আনতে হইতেছে। তাহলে একটা কথা যে হ্যাঁ, এই জন্য হইতে পারে দাম বেশি, জন্য হইতে পারে কি, এই জন্য দাম বেশি হবে। একটা কান্ট্রি থেকে একটা জিনিস আনলে ওই দেশে ট্যাক্স আছে, আনা যাওয়ার একটা ট্রান্সপোর্টের একটা খরচ অ্যাড হয়, ঠিক আছে। তারপরে এর মধ্যে আপনার কত ধরনের মানুষ এগুলো কিনে আবার সেলস করে। যেমন আপনার হইতেছে ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউট ছাড়া আপনার ছোটো ছোটো রিটেলার আছে। তো এক একজনের থেকে এক একটা জিনিস আস্তে আস্তে দাম একটু একটু করে বাড়তে থাকে। এই হচ্ছে কথা। আমার বাংলাদেশে ডালের দাম বেশি, আমার বাংলাদেশে পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি, সব কিছুর দাম বেশি। এখন একটু আলুর দাম কমছে, পেঁয়াজের দাম কমছে, ঠিক আছে, কিন্তু চালের দাম 90 টাকা কেজি। এখনও ভালো চাল খাইতে যান 90 টাকা কেজি আপনার চাল খাইতে হইব। কেন ভাই? আচ্ছা, চাল তো আমরা বাইরে থেকে কিনে আনি নাই, তাহলে চালের দাম এত কেন বাড়লো? এগুলো নিয়ে কেউ কথা বলার চিন্তা নাই। ওই যে হচ্ছে আপনার সাধারণ জনগণ, ঠিক আছে, ভুক্তভোগীরা কোনো কিছুই না। ভুক্তভোগী ছাড়া কিছু আছে, মনে করেন যে এই যে আপনার শাহবাগের মোড়ে এরকম ব্রিফিং করে, এটা করে, সেটা করে, ভাঙচুর করে, ঠিক আছে। তারপরে আপনার হইতেছে ওটারে কি বলে, আরে ভুলে গেলাম, আরে তোর ইদানিং আমি সব কিছু ভুলে যেতেছি, জানি না ওটারে কী বলে, বুঝে নেন আপনারা। আর যাই হোক, তো এই হচ্ছে আপনার এই যে মানুষ আন্দোলন করে, হ্যাঁ এখন মনে পড়ছে আন্দোলন করে। এখন মনে করেন আন্দোলন ঘরে ঘরে, কিছু হইলেই আন্দোলন, মনে করেন বাড়ির নিচে আন্দোলন, এইখানে আন্দোলন, ওইখানে আন্দোলন। তো এই যে আন্দোলন হইতেছে, কী জন্য আন্দোলন হইতেছে? কাজের কাজ তো একটাও হইতেছে না। আমরা এই যে মালটা 200 টাকা কেজি খাইতে হয়, ঠিক আছে, তারপর আপেল, একটা গরিব মানুষ যে একটা আপেল কিনা খাইবো, তাও তো তার সাধ্য হইব না। ভাতই তো কিনতে পারে না, চালই কিনতে পারে না, ভাতই খেতে পারে না, আপেল কই থেকে কিনবো? গরিবরাও তো অসুস্থ হয়। আল্লাহ গরিবদের অসুস্থতা খুব কম দিছে, এটা হচ্ছে আল্লাহ ভালো বুঝিয়ে দিছে। তারা অসুস্থ খুব কম হয়। কেন? কারণ তারা সব কাজে অ্যাক্টিভ থাকে। খাবার না খাইলেও, টাইম মতো খাবার না পাইলেও, ওনাদের হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো, সারাদিন অনেক অ্যাক্টিভ থাকে, এই জন্য তাদের অসুস্থতা কম। আর বড় লোকরা সারাদিন ভালো ভালো খায়, ঘুমায়, আরাম করে, এটা করে, সেটা করে, এই জন্য অসুস্থতা বেশি। তো এই হচ্ছে কথা, যে আমরা আমাদের দেশে দেখেন রোজা আসলে কতগুলো জিনিসের দাম বাড়ে, ঈদ আসলে জিনিসের দাম বাড়ে, মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করে দেয় অসাধু ব্যবসায়ীরা। নিজেরা গোডাউন ভরে রাখে, গোডাউন ভইরা, যে কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম, আজ থেকে হয়তো বছর খানিক বা 1.5 বছর আগে, আলুর গোডাউনে আলু, এত পরিমাণে আলু আপনার মনে করেন রাইখা দিছে, পেঁয়াজ রাইখা দিছে। পরে মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করে পেঁয়াজ 130 টাকা কেজি, আলু আমরা কত করে খাইলাম, আলু মনে হয় লাস্ট কত খাইছি ভুললেছি, 50 টাকা কেজি না যেন 60 টাকা কেজি, হ্যাঁ এরকমই হবে মনে হয়, আমি শিওর না, 50, 60, 40 এরকমের মধ্যে মনে হয়। তারপরে যে তেল,
তেলগুলার অবস্থা কি করলো মাঝখান দিয়ে কেন? এগুলা তো সব সময় যেভাবে উৎপাদন হইতেছে ওইভাবেই উৎপাদন হইতেছে, তো এখানে তো আপনার ক্রাইসিস হওয়ার কথাই না, এখানে তো প্রাইস বাড়ারও কথা না, এগুলো তো আমাদের দেশেই হইতেছে। এগুলো এমন তো না যেগুলো বাইরের কান্ট্রি থেকে আমরা কিনে আই না, আমাদের এখানে নাই, আমরা পাইতেছি না এই জন্য আমাদের কিনে আই না। এখন সাধারণ একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমি একটা এখন ধরেন আপনার বাসায় একটা মসুরের ডাল লাগবে, হ্যাঁ, মসুরের ডাল আপনার নারায়ণগঞ্জে কোথাও নাই, স্টক আউট, ঠিক আছে, মাল কোথাও নাই, আপনি ডাল খাইতেই হবে, না খেলে আপনি মরে যাবেন। আপনি ঢাকা গেলেন ডাল কেনার জন্য, ঢাকাতে অনেক জায়গাতে ডাল পাওয়া যেতেছে, আপনি এখান থেকে ডাল কিনে আনেন। কোনো কারণে যদি ঢাকার মানুষ খবর পায় নারায়ণগঞ্জে ডাল নাই, দেখবেন ঢাকা অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি আপনার দাম বেড়ে যাব। কোনো আপনার এখানে ডিস্ট্রিবিউটরের দাম বাড়ানোর দরকার নাই। দোকানদারের কাছে যে মাল আছে, ধরেন 50 কেজির একটা বস্তা আছে, ওই দোকানদারই 50 কেজি বস্তার দাম বাড়ায়, ও কিনছিল ধরেন 5,000 টাকা, সে এটার এখন 10,000 টাকায় বিক্রি করবো, ভাঙা অর্ধেক আস্তে আস্তে। তো এই হচ্ছে কথা, বাঙালিদের সমস্যা হচ্ছে এইটাই। আমরা হচ্ছে দুর্নীতির দিক দিয়ে অনেক আগে, অনেক ফার্স্ট। আমরা হইতেছে মানুষ টাকা ইনকামের জন্য আমরা যে কোনো ধরনের দুর্নীতি করতে পারি, এগুলো নিয়ে কথা বলার আমাদের কেউ না। এই যে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, এইটার কথা মনে পড়লে আমার এখনও খারাপ লাগে, যে বাচ্চাগুলো মারা গেল, মাইলস্টোন স্কুলের বাচ্চাগুলো যে মারা গেল, ওইখানে নাকি একটা পানি 600 টাকা পর্যন্ত বোতল চাওয়া হয়েছে। আমি জানি না বিষয়টা কতটুকু সত্যি, কিন্তু বিষয়টা সত্যি, ঠিক আছে। অনেকে বলবেন যেটা সত্যি না, বাট বিষয়টা সত্যি, এটা আমার কাছে মনে হয় মানে এখানে চাবি, ঠিক আছে। কারণ হইতেছে এটা আমাদের সমস্যার জন্য চাইছে। কেন জানেন? ওই যে লোকটা 600 টাকা বোতলের দাম চাইছে না, যে লোকটার থেকে চাইছে, ওই লোকটা যদি তার পায়ের জুতাটা খুললে যদি সবার মাঝখানে ওরা নামায় যদি ইচ্ছা মতো পিটাইতো না, তোমরা সরকার পতন করতে যাও, সরকার পিটাইতে যাও, তোমরা জায়গা মতো তোমরা কাজ করতে পারো না। তুমি ওই যে লোকটা এই টাকাটা চাইছে, ওই লোকটার ওই সময় ওই জায়গাতে 10 জনের সামনে একেবারে মনে করেন যে ভালোভাবে একটা শিক্ষা দিয়ে দিতেন, তাহলে নেক্সট টাইম কখনো, আল্লাহ না করুক, যদি বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি আবার আসেও, তাহলে মনে করেন এই বিপদের মধ্যে কেউ মুখের মধ্যে মানে মাথাতে আনারও সাহস পাইব না যে একটা পানির বোতল 10 টাকা দাম বেশি চাইব। কারণ আপনি এখন শিক্ষাটা দিতে পারেন নাই, তার মানে এই জিনিসটা নেক্সট টাইম আরেকজনের জন্য রাইখা দিলাম, আরেকজন এরকম কিছু করবে সামনে, যদি এরকম কিছু হয় আমি দোয়া করি যেন এরকম কিছু না হয়। তারপর হচ্ছে যে কত অটোওয়ালারা নাকি রিক্সাওয়ালারা নাকি অনেক টাকা ভাড়া চাইছে, তাহলে আপনার পায়ে তখন জুতা ছিল, আপনি এখানে একা ছিলেন না, আপনার তখন তাৎক্ষণিক দরকার ছিল পায়ের জুতাটা খুললে ইচ্ছা মতো পিটানের সবার সামনে, ঠিক আছে, যে তুই যাবি না, এক কথা তুই যাবি না, এটা তোর এক কথা, কিন্তু তুই টাকা বেশি চালিয়ে কেন? একটা মানুষের এই জায়গাতে মরা আর বাচ্চার একটা সাবজেক্ট। তো ভাই এগুলো নিয়ে কথা বলে লাভ নেই ভাই, অনেক কথা বলা যায়, অনেক কথা হয়ে যাবো, ভিডিও বড় হয়ে যাবে, পরে আমি খারাপ হয়ে যাবো। আমি যতটুকু মনে করি, আমার কাছে যদি কেউ 10 টাকা বেশি চায় আমার বিপদের টাইমে, আমি তার ওই জায়গাতে থাকা অবস্থায় ওই জায়গাতে শিক্ষা দিয়ে ফেলবো। যতটুকু শিক্ষা আমার নিজের মাথাতে কাজ করবো যে ওরা দেওয়া উচিত, অতটুকু শিক্ষা আমি দিয়ে দিব। এইভাবে আপনার দেশ ঠিক করতে হবে, দেশকে এইভাবে জনগণ ঠিক করতে হবে। দেশ ঠিকই আছে, মানুষ ভালো না। আমরা মানুষ, আমাদের মাথায় জ্ঞান বুদ্ধি এরকমভাবে আমরা নিয়ে নিছি, আমাদের রক্তের মধ্যে এত পরিমাণ ভেজাল হয়ে গেছে যে দেশের নাম আমরা বেচা খাই, যে দেশ নষ্ট, দেশ খারাপ, দেশ কোনো কিছুই না, মানুষ ভালো না দেশের, এই হচ্ছে সমস্যা। দেশের জায়গায় ঠিকই আছে। আপনারা আমের দাম কম, আপনারা মালটার দাম বেশি, এটা নিয়ে কথা বলেন না। আপেলের দাম বেশি, এটা নিয়ে কথা বলেন না, ঠিক আছে। আপনি একটা মানে এই যে সাধারণ তালের বিচি 5 টাকা পিস খাইছে এত বড়গুলো, এই তালের বিচি 15 টাকা 20 টাকা পিস কিনা খাইতে হয় কেন? তালের গাছের কি গজায় গেছে গা? মুখ খারাপ হয় যে তালের বিচি খাইতে গেলে এত টাকা দিতে, পাইনা দাও, শালা মুখ সব শুকায় গেছে, আর মার বাবা মাথা মুথা সব গরম হয়ে যায়। ফোন দাও করে কই আছে জিগাও।